Hi everyone, welcome back to the channel. Welcome to another exciting vlog. শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল। গুরুজনদের আমার প্রণাম, আর যারা আমার সমবয়সী বা আমার ছোট আছে তাদেরকে অনেক 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 ভালোবাসা। মা দুর্গা তোমাদের সবার জীবনে যাতে সুখ সমৃদ্ধি সব নিয়ে আসে সেইটুকুই প্রার্থনা থাকবে। তো আজকে বিজয়া দশমীর ব্লগে আমি তো ভাবিনি যে আজকে বেরও হব বলে, কারণ বৃষ্টিও হচ্ছে আর তো কোনো প্ল্যান ছিল না। তো প্ল্যান ছাড়াই হঠাৎ করে ও বললো যে চলো একটু বেরিয়ে যাই। তো তার জন্য এখন বেরোচ্ছি, 7:30 মতো বাজে এখন। তো গিয়ে দেখি কেমন কি এখানে বিসর্জনের সিস্টেম। আর শিলচরে তো কোনোদিন বিসর্জন দেখিনি বা কিছুই দেখিনি। সো লক্ষ্মীপুরে তো আমাদের বেশ ভালোই ছিল, ছোট জায়গা, সব কিছু মানে ঠিকঠাক ছিল আর কি, আমরা যেতেও পারতাম সব কিছু। এখানে তো এগুলো কিছুই সম্ভব না। তো যাই হোক, চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, দেখি কেমন কি দেখা যায় তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখানে পরে নিয়েছি এই সালোয়ার স্যুটটা। জানো অনেকটা আমি স্যুট কিনেছিলাম, মানে সালোয়ার 3 পিস কিনেছিলাম আর কি, খুব সুন্দর সুন্দর কিনেছিলাম, বাট আনফর্চুনেটলি পরা হয় উঠেনি। আর পুজোতে আমার শাড়িটাই বেশি ভালো লেগেছে পরতে। আমি এমনি শাড়ি পরতে ভালোবাসি, আর যেহেতু এইবার আমি প্রথম বিবাহিত তো শাড়ি পরতেই বেশ ভালো লেগেছে। তো আজকে এটা আমি পরলাম, এটা একদম সিম্পল, যেহেতু বৃষ্টি ফিষ্টি দিচ্ছে, না হলে একটা ভালো আমি সালোয়ার পরতাম আর একটু ভালো। তো এটা যেহেতু বৃষ্টি ফিষ্টি দিচ্ছে এটাও অনেকটা সুন্দর। তো এটা আমি পরেছি, জানিও তোমাদের কেমন লাগছে। একদম চা লাইট কিছু পরা যায়, একটু সেজে নিয়েছি, কানের দুলও পরে নিয়েছি। চলো বেরোনো যাক। এই পাবলিক স্কুল রোডে কত লোকের সমাগম ছিল, কত লাইটিং ফাইটিং সব কিছু। আর আজকে দেখো, এই দেখো কেমন অন্ধকার অবস্থা, দেখতে পাচ্ছ কেমন, মূর্তি নাই তো, এই যে কেমন অন্ধকার দেখো। হাই দাদা, এই দেখো যে বিলপাড়ের পুজোতে আমরা ঢুকতেই পারিনি, আজকে পুরো অন্ধকার একদম, সবকিছু শেষ। এটা হচ্ছে আপনজন যে পুজোটা, ওটা দেখা হয়নি আমার, ভালোই হয়েছে আজকে এসছি, একদম খালি, পুরো প্রপারলি দেখা যাবে।
প্রতিমা কি বলো, প্রতিমাটা কেমন লাগলো? খুব সুন্দর, কিন্তু এর আগে এইটা মানে দেখলাম গত 3-4 বছর ধরে মনে হইব, মানে এইরকম স্টাইলেরই বানা, মানে গোল্ডেন ওয়ার্ক দিয়া। আমার মোবাইলের ওয়ালপেপার আছে, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর, খুব সুন্দর লাগে, ভালো মানে লাগে। এই সাবেকি প্রতিমা, মডার্ন না, সাবেকি প্রতিমা বলে এটাকে, খুব ভালো লেগেছে। চলো এখন আমরা বেরিয়ে পড়ি। হোয়াইট কালার মধ্যে বানায় করতে, এটা আমার এটাও খুব ভালো ভালো লাগে। লাগে। হ্যাঁ, একদম পুরো ট্রেডিশন, মানে পুরানা জমানার ইয়ে। এটা last টা। এই ভিড়ে খেলা ধাক্কা কিছু না খেয়ে খুব সুন্দরভাবে আপনজনের ভিডিওটা দেখলাম, খুব খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। দুটো পূজা দেখা হয়ে গেল, অনেকটা মূর্তি বিসর্জন হয়ে গেছে। আমরা চলে এসেছি বিসর্জন ঘাটে। চলো তোমাদের সাথে একটু ক্লিপ শেয়ার করি, অনেকটা মূর্তি চলে। আমাদের লক্ষ্মীপুরের মতো বিসর্জনের মানে এটা না, আমাদের যেমন আমাদের মানে এক একটা মূর্তি যাবে, আমাদের পাড়ার সব যাবে একসাথে, এখানেও এসছে। বাট আমার ও যেটা বললো আর কি, ওইখানে শিলচরের এরকম সিস্টেম যাওয়ার পরে ওইখানে লেবার থাকে, ওরা মানে রিসিভ করে নেয় আর 2-3 জন যেতে পারবে। তো এটা বড় জায়গা বলে এরকম, বাট আমাদের ছোটো জায়গায় আনন্দটাও কিন্তু খুব বেশি। পাড়াসের সামনে আজকে ভিড়টা জাস্ট দেখো, জিলিপির ভিড়। কি নিলে? জিলেবি দশমীর, মানে জিলেবি ছাড়া ইনকমপ্লিট। আমাকেও দাও, টেস্টি। বিয়ে বাজার জিলেবি। দেখ সো ঘরে চলে এসেছি বন্ধুরা, আর এই পুজো নিয়ে আজকে তোমাদের সাথে কটা ফিলিংস আমি শেয়ার করছি। সব থেকে বড় ফিলিংস হচ্ছে গিয়ে যে এই বছর আমি ঘরে ছিলাম না। প্রতিটা মেয়ের ক্ষেত্রেই সেটা হয়, বিয়ের পর সবাইকেই নিজের শ্বশুর বাড়িতে থাকতে হয়, তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমি এটা মেনে নিয়েছি খুব ভালোভাবে। আর আমি গেছি ঘরে সময় কাটিয়েছি, বেশ ভালো লেগেছে। যদি আমি ঘরে থাকতাম তাহলে তো ডেফিনেটলি ভালো লাগতো, বাট কোনো কিছু করার নেই, সব কিছু মানিয়ে গুছিয়ে তো নিতে হবে। আর মানিয়ে গুছিয়ে নিতে পারলেই জীবনটা ভালো সুন্দর। তো এটুকুই জাস্ট মানে আমার চিন্তাধারা বলতে পারো। যাই হোক, আর দশমী নিয়ে আজকের ফিলিংসটা আমি বলছি। আমি বেরিয়েছিলাম, আজকে ছিল কোনো প্ল্যান ছিল না। সকাল থেকে আমার খারাপ লাগা ভালো লাগা কিছুই ছিল না, কারণ হচ্ছে কি আমি বুঝতেই পারছিলাম না যে আজকে দশমী। লাগছিল নর্মাল একটা ডে, তো কোনো কিছু খারাপ লাগা ভালো লাগা সেটা কোনো কিছুই কাজ করছিল না। তারপর বেরিয়েছি, যাই হোক তোমাদের দাদা নিয়ে বেরিয়েছিল একটু সময়ের জন্য, বেশ ভালো লেগেছে। বাট
লক্ষ্মীপুরের যে ফিলিংসটা সেটা কিন্তু ডেফিনেটলি আমি মিস করেছি। লক্ষ্মীপুরের ছোট জায়গা হলেও আনন্দটা কিন্তু বিশাল। হ্যাঁ, সেই মানে জিনিসটা খুব বেশি মিস করেছি আমি। আমার ঘরের পুজোর আনন্দটা আমি খুব বেশি মিস করেছি। আর রেশমির সাথে ইভেন কথা হয়েছে, রেশমির আমার প্রথম দশমী, যেখানে রেশমি আমার ঘরে থাকছে না লক্ষ্মীপুরে, মানে আমার ঘরে, মানে আমার মানে লক্ষ্মীপুরের ঘরে থাকছে না, না হলে প্রতি বছর রেশমি আমি একসাথে থাকতাম, রাতে আমি রেশমি মা মিলে কত গল্প কত গুজব। তো মার ডেফিনেটলি এই জিনিসটা খুব খারাপ লাগছে, ডেফিনেটলি এটা তো মিস করবেই মা, স্বাভাবিক। আর আন্টির সাথেও কথা হয়েছে, মানে রেশমির মা, তো আন্টি বলছিল কেমন কাটছে এইগুলো আর কি। তো সবার মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে, রেশমির মায়ের মধ্যেও খারাপ লাগা কাজ করছে, আমার মায়ের মধ্যেও, রেশমির মধ্যেও, আমার মধ্যেও। তো কোনো ব্যাপার না, এরকমই তো চলতে হবে, সেটাই আর কি বলবো, সেটাই তো নিয়ম। তো যাই হোক, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগছে জানো, যে পাহি এসছে আমাদের ঘরে, পাহি এসছে, মানে সেটাই আমি বলছি কেন, আমার মনে হচ্ছে যে পাহি কোনো না কোনো জায়গায় আমার জায়গাটা কমপ্লিট করছে, কোনো না কোনো জায়গায়। কারণ হচ্ছে আমি বলছি যে পাহি থাকায় মা বাবা সবাই ব্যস্ত থাকে, পাহিকে নিয়ে হই হুল্লোড়, তো মানে একটা আমাকে যে মানে মিস করছে, ডেফিনেটলি করবে, বাট তারপরেও ওকে নিয়ে একটু ব্যস্ততা তো কাজ করছে, আমার এটা খুব ভাল লাগছে, মানে খুব। তো যাই হোক, সেটাই হচ্ছে গিয়ে কথা। তোমাদের দশমী কেমন কাটলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আমি গেছি মানে শিলচরে, তো খুব জ্যাম ছিল, মানুষজনের ভিড় ভাট্টা, তারপরে দূর থেকে যতটুকু পেরেছি দেখে এসেছি। তো এটুকুই ছিল আমার দশমী। এখন গিয়ে ড্রেস চেঞ্জ করবো, তোমাদের সাথে ভাবলাম একটু ফিলিংসটা শেয়ার করি। তোমরা কারা কারা আমার সাথে রিলেট করতে পেরেছো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও।